লাগামহীন ব্যাটারি চালিত অটোরিকশা যানজটে বিপর্যস্ত রাজধানী। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছি আমি সাইমা ইসলাম। রাজধানীর উড়াল সড়ক, মূল সড়ক ও সরু গলিতে এখন অনুমোদনবিহীন ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। ট্রাফিক আইন না মানা, উল্টো পথে চলা, হঠাৎ ব্রেক অথবা দ্রুত গতিতে মোড় নেওয়ার প্রবণতায় এই অটোরিকশা এখন সড়ক আতঙ্ক। সিগন্যাল ভাঙা ও ফ্লাইওভার দখলের কারণে প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, আগামী মাস থেকে বুয়েটের নকশা অনুযায়ী নিরাপদ অটোরিকশা পরীক্ষামূলকভাবে 2 জোনে চালু হবে। চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং 5 বছরের লাইসেন্সের আওতায় আনতে প্রস্তুতি চলছে। এসব রিকশায় ডিভাইস থাকবে যা নির্ধারিত এলাকার বাইরে গেলে সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সরজমিনে খিলগাঁও, মগবাজার মৌচাক, শান্তিনগর সহ বিভিন্ন উড়াল সড়কে প্রতিদিন শত শত ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল দেখা যায়। ফ্লাইওভারে গাড়ির গতি কমে গিয়ে তীব্র যানজট তৈরি হচ্ছে। গুলশান বনানীতেও একই চিত্র। স্থানীয়রা বলছেন, বেপরোয়া অটোরিকশার কারণে দুর্ঘটনা বাড়ছে। ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তা জানান, এসব বাহনের কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদন নেই, তবুও দিন দিন এর সংখ্যা বাড়ছে। ট্রাফিক পুলিশ জব্দ ও জরিমানা করেও নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। ফলে ঢাকা ট্রাফিক ব্যবস্থাপনা আজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।